আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমি এখানে এখন বর্তমান যেখানে আছি এটা এখন চাইনিজ নিউ ইয়ার চায়নাতে। তো এটা সবচাইতে বড় অনুষ্ঠান আমার কাছে যতটুকু ইনফরমেশন বা আমি যতটুকু জানি। তো আমরা আজকে বের হয়েছি ঘোরার জন্য এদিকে নিকটস্থ একটা পার্কে, খুবই অপরূপ এবং সৌন্দর্য। আমি চাই যে আমার বন্ধুরা যারা লাইভ ভার্সেস এনএম ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক তাদেরকে আমি পুরো পার্কটা যে সুন্দর কি বিভিন্ন রাইড বিভিন্ন কিছু কিন্তু আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখন যে বীজটা দেখতে পাচ্ছেন আমি দূর থেকে দেখতে পেয়েছি যে বীজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তার পাশেই আমি দেখতে পেলাম যে একটা ক্যানেলের মতো, যেটা কিনা ঠান্ডার কারণে এরকম বরফে পুরো ক্যানেলটাই বরফ হয়ে গেছে। তো এই বীজটা অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। আমার কাছে যেটা মনে হয় চাইনিজ নিউ ইয়ার উপলক্ষেই এত সুন্দর করে সাজসজ্জা করা হয়েছে এই বীজটাতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর বরাবরের মতোই যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন যাই, আমরা আশেপাশটা একটু সুন্দরভাবে ঘুরে দেখি। এইখানটাতে যে টিকিট কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ সারি সারি লাইন ধরে এখান থেকে টিকিট সংগ্রহ করার চেষ্টা করছে। এই টিকিট সংগ্রহ করেই কিন্তু মূল যে এই প্লেসটাতে যে বরফে স্কেটিং করার যে প্রবেশ অধিকার, সেটা কিন্তু এখান থেকে টিকিটের মাধ্যমে কিন্তু আপনি করে নিতে পারেন। তো আমরা আগেই বরফের স্কেটিংয়ের ওই দিকটাতে না গিয়ে আপনাদেরকে একটু এই পাশটা একটু দেখানোর চেষ্টা করব যে এইখানটাতে একটা বরফের স্তূপ করা হয়েছে। যদিও এই বরফগুলি সব জায়গায় পড়েছিল, কিন্তু এখান থেকে হয়তোবা কর্তৃপক্ষ যারা আছে কিছু কিছু বরফ রাস্তার থেকে সরিয়ে এরকম স্তূপ করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বরফের ডল কিন্তু এখানে করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে বাচ্চারা বড় ছোট সবাই কিন্তু এই ডল নিয়ে খেলা করছে, আবার কেউ কেউ হয়তোবা এই ডলগুলি নিজেরাই তৈরি করেছে। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে ওই দূরে দেখতে পাচ্ছেন যে একটা বরফের স্তূপ করা হয়েছে, যেখান থেকে এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আপনারা এই বরফের স্কেটিংয়ের যে এরিয়াটা সেখানে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। আর প্রবেশ করার পরই কিন্তু আপনাদেরকে এরকম একটা টিউব ধরিয়ে দেওয়া হবে, যেটা কিনা আপনারা এভাবে টেনে 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 উপরে নিয়ে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য দর্শনার্থী কিন্তু এখান থেকে টিকিট সংগ্রহ করে এরকম টিউব হাতে নিয়েছে। তারা এরকম সিঁড়ি বেয়ে কিন্তু এই বরফের যে উপরের স্তূপ আছে সেখানে কিন্তু যাওয়ার চেষ্টা করছে। তো আমরা যদিও বেশিক্ষণ এখানে দেরি করব না, কারণ প্রচণ্ড ঠান্ডা। আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের পক্ষে এরকম ঠান্ডা সহ্য করা খুবই কষ্টদায়ক, যার কারণে আমরা আপনাদেরকে একটু দূর থেকে এই বরফে স্কেটিং করা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে সারি সারি দর্শনার্থী কিন্তু এরকম কি বলে যে টিউব নিয়ে কিন্তু উপরে উঠে গেল। আবার অনেকেই আছে যে উপর থেকে স্লিপ করে কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচে চলে আসছে, এবং পুরো এরিয়াটাতেই কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড়। এইখানটাতে আমি এর আগেও একবার এসেছিলাম, কিন্তু এত ভিড় আমি দেখতে পাইনি যেটা কিনা আমি আজকে দেখতে পাচ্ছি। বন্ধুরা, স্ক্রিনে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে উপর থেকে কেউ একজন এরকম টিউব নিয়ে স্লিপ করে কিন্তু নিচে চলে আসলো। এটা অসম্ভব সুন্দর। যেহেতু আমি বাংলাদেশি, আমাদের কিন্তু শৈশবে ছোটোবেলায় কিন্তু এরকম স্মৃতি রয়েছে। যদিও আমরা এরকম বরফে কিন্তু এরকম এই যে দেখতে পাচ্ছেন যে স্লিপ করা, সেটা হয়তো আমরা করতে পারি নাই, কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটা স্মৃতি আছে যে বর্ষাকালে নদীর ধারে বা
বৃষ্টি হলে যে উঁচু জায়গার থেকে যে স্লিপ করা সেটা কিন্তু আমাদের অবশ্যই আছে। যে আমার যারা দর্শক তারা অবশ্যই কমেন্টস করবেন কার কার জীবনে এরকম শৈশবে এরকম স্লিপ করা আমরা বরফে করতে পারি নাই, কিন্তু বর্ষাকালে এরকম নদীর ধারে বা বৃষ্টির মাঝে কে কে করেছেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন।